নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী এসালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে এসেছি, গণিত মডেল প্রশ্ন সেট নম্বর 2। ইতিপূর্বে আমি আরও একটি সেট আমার ইউটিউব চ্যানেলে দিয়ে দিয়েছি। আজকের প্রশ্ন প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026 সেট নম্বর 2, 40 মার্কের একটি স্কুলের প্রশ্ন আমি বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান দেখাবো তোমাদের এই ভিডিওতে। কাজে তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও এরকম আরও অনেক ভিডিও পাওয়ার জন্য। তাই প্রথমেই দেখতে পাচ্ছি আমরা যে স্কুলটি আজকে সমাধান করব সেই স্কুলটি হচ্ছে এসি ইনস্টিটিউশন মালদা। এখানে এক এক করে টোটাল 10টি প্রশ্ন আছে, আমি সমস্ত প্রশ্নের উত্তরে বিশ্লেষণ করব। আমরা একটু বড় করে দেখি। 1 দাগ নম্বরে আছে টোটাল 3টি ছোট প্রশ্ন, 2 নম্বরে শূন্যস্থান পূরণ, 3 নম্বরে সত্য মিথ্যা, 4 নম্বরে 2 মার্কের প্রশ্ন। এক এক করে 5, 6, 7, 8, 9, 10। আমরা চলে যাচ্ছি 1 নম্বরের প্রশ্ন। এখানে কি দুইটি অমূল্য সংখ্যার মধ্যে কোনটি উত্তর সঠিক হবে? এখানে কোনো মূলদ সংখ্যা নেই, একটি মাত্র অমূলদ সংখ্যা আছে। অসংখ্য অমূলদ সংখ্যা নাকি কোনোটিই না? আমরা যদি একটু দেখি, দুটি মূলদ সংখ্যার মধ্যে আমরা জানি, যেমন ধরি দুটি অমূলদ সংখ্যা √2 এবং √3, এদের মাঝখানে আর কোনো অনেক সংখ্যা আছে, যেমন √2 + √3/2, এটিও অমূলদ। এভাবে অসংখ্য অমূলদ সংখ্যা পাওয়া যায়। তাহলে আমরা যদি ফাইনালি বলি অসংখ্য অমূলদ সংখ্যা আছে, অর্থাৎ উত্তর হবে সি। আমরা সি নম্বরে দাগ দেব। তারপরে 4x = 8⁻³ হলে x এর মান কত হবে? আমরা যদি একটু ভালো করে ক্যালকুলেশনটা করি, প্রথমে সংখ্যাগুলো 2 এর ঘাত লিখি, যেমন 4কে 2² লেখা যায়, আবার 8কে 2³ লেখা যায়। তাহলে 2² আর 2³ তো ঘাতের নিয়ম অনুসারে 2x 2^2x 3 3 3 এ 9 2^9, যেহেতু ভিত্তি অর্থাৎ বেস একই তাই ঘাত সমান, অর্থাৎ 2x = 9, দ্যাট মিনস x সমান 9/2। তাহলে উত্তর হবে 9/2। আমরা উত্তরটা দেখে নেই, উত্তর কোনটায় 9/2 আছে, অর্থাৎ বি নম্বর উত্তর আছে। 5x³ - 13x² + 2√x + 5 বহুপদী সংখ্যামালার মাত্রা কত বলেছে। তো এখন আমি যদি এটাকে দেখি, বহুপদী বা পলিনোমিয়াল সংজ্ঞা অনুসারে চলকের ঘাত অবশ্যই ধনাত্মক পূর্ণ সংখ্যা হতে হবে, অর্থাৎ একটা ঘাতে আছে x⁻², এটা ধনাত্মক পূর্ণ সংখ্যা না। এখানে ঘাত হাফ, যেহেতু ভগ্নাংশের ঘাত থাকলে সেটি কিন্তু বহুপদী নয়, অতএব এটি বহুপদী নয়, কোনোটিই নয়। উত্তর হবে ডি, কোনোটিই নয়। তাহলে আমরা 1 নম্বরে দিয়ে দিলাম। এবার 2 নম্বরে শূন্যস্থান পূরণ করো। 2x + 3y সমীকরণের লেখচিত্রটি ড্যাশ বিন্দুগামী। এখানে মূল বিন্দুগামী হবে, কারণ আমরা যদি মানটা বসিয়ে দিই তাহলে সেটা মূল বিন্দুগামী হবে, মূল বিন্দুগামী। তারপরে আমরা চলে যাব মূল বিন্দুগামী, অথবা অন্যভাবে আমরা উত্তর দিতে পারি। এখানে দুটো চলক আছে x, y, প্রত্যেকের ঘাত 1, তাই এটি দুটি চলকের একঘাত সমীকরণ। তো যে সমীকরণ দুটি চলক থাকে এবং প্রত্যেকের সর্বোচ্চ ঘাত 1 হয় তাকে দ্বিচলক একঘাত সমীকরণ বলে, আবার এটা দ্বিচলক একঘাত সমীকরণও বলতে পারি। তারপরে 3 নম্বরে সত্য মিথ্যা লেখো। 4x + 3y = 7 এবং 7x - 3y = 4 সমীকরণ তো অসংখ্য সমাধান আছে। আমরা যদি একটু সমাধান করে দেখি, অর্থাৎ 4x + 3y 7x এই দুটো সমীকরণ যোগ করি, যোগ করলে দেখা যাচ্ছে x এর মান 1 হয়। তাহলে দেখা যাচ্ছে x এর মাত্র, অতএব সমাধান আছে। যেহেতু সমাধান আছে তাই উক্তিটি সত্য, অর্থাৎ এখানে সমাধান আমরা দেখেছি যে আছে। কোনো চতুর্ভুজে 2 জোড়া বিপরীত বাহু সমান ও সমান্তরাল হলে চতুর্ভুজটি সামান্তরিক হবে না। আমরা জানি 1 জোড়া বিপরীত বাহু সমান ও সমান্তরাল হলে চতুর্ভুজটি সামান্তরিক হবে না, কিন্তু আমরা যদি কোনো চতুর্ভুজে 1 জোড়া বিপরীত বাহু সমান ও সমান্তরাল হয় তবে সেটি সামান্তরিক। অতএব প্রশ্নের উক্তিটি ভুল। এরপরে আমরা চলে যাব 4 নম্বরের প্রশ্ন। 4 নম্বরের প্রশ্ন, যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। এবিসিডি রম্বসের এবি বাহুর দৈর্ঘ্য 4 সেন্টিমিটার, বিসিডি 60 ডিগ্রি হলে বিডি কর্ণের দৈর্ঘ্য কত? আমরা প্রশ্নটা দেখে, রম্বস ধরি এবি, বিসি, সিডি এবং ডি এ 4 সেন্টিমিটার। আমরা যদি একটা রম্বস আঁকি, এরকম করে একটা রম্বস, অর্থাৎ প্রতিটা বাহুই 4 সেন্টিমিটার, ধরি এটা 4, এটা 4, এরকম করে 4। তাহলে আমরা জানি রম্বসের কর্ণের সূত্র বিডি = 2a sin θ/2, অর্থাৎ এখানে আসলে ত্রিকোণমিতি আকারে তোমার ব্যাখ্যা করা হয়েছে। কাজেই তোমরা তোমাদের মতো করে তোমাদের বইয়ের যে ব্যাখ্যাটা আছে সেটা তোমরা দেখে নেবে। আমরা চলে যাব পরের প্রশ্ন। x = 3t, y = 2t/3 - 1 হয়, তাহলে t এর কোন মানের জন্য x = 3y হবে? আমরা যদি একটু দেখি, x = 3t, y সমান দুটো দেওয়া আছে, x সমান আবার 3y, তাহলে x এর জায়গায় 3t বসাবো, x এর পরিবর্তে 3t, আর y এর জায়গায় 2t/3 - 1। তাহলে এগুলি সম্পূর্ণ সমাধান করলে 3t - 2t, 3t - 2t = -3, t = -3, তাহলে t এর মান -3 হয়। ওকে, এরপরে প্রশ্ন চলে যাব 3 নম্বর।
এবিসিডি সামুদ্রিকের পরিসীমা 40 সেন্টিমিটার, এবি 12 সেন্টিমিটার হলে বিসি বাহুর দৈর্ঘ্য কত? আমরা জানি সামুদ্রিকের পরিসীমা হচ্ছে 2 ইন্টু এবি প্লাস বিসি, অর্থাৎ দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে এটা সমান 40, তাহলে এবি প্লাস বিসি হচ্ছে 20, তাহলে এবির মান আবার দেওয়া আছে 12, তাহলে বিসি হবে 8, অর্থাৎ 8 সেন্টিমিটার। এরপরে আমরা চলে যাব কে এর মান, 4 নম্বরের প্রশ্ন। কে এর মান কত হলে 4x² মাইনাস কে এক্স প্লাস 1 একটি উৎপাদক, অর্থাৎ x মাইনাস 1 হবে উৎপাদক। অনুসারে x মাইনাস উৎপাদক হয় যখন x ইকুয়াল 1 বসালে টোটাল মানটা হবে 0। তাহলে সেই অনুসারে 4 মাইনাস কে প্লাস 1 ইকুয়াল 0 বা কে সমান 5, তাহলে উত্তর হবে 5। এরপরের প্রশ্ন যদি দেখি, একটি বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক 0 0, বৃত্তের উপরিস্থিত একটি বিন্দুর স্থানাঙ্ক 3 4 হলে বৃত্তটির ব্যাসার্ধ কত? তাহলে এই ব্যাসার্ধ হচ্ছে কেন্দ্র থেকে বিন্দুর দূরত্ব, অর্থাৎ আমরা এইটা থেকে এটার দূরত্ব 0 মাইনাস 3 অথবা 3 মাইনাস 0 হোল স্কোয়ার, আবার 0 মাইনাস 4 হোল স্কোয়ার অথবা 4 মাইনাস 0 স্কোয়ার। তাহলে 3 3 9 4 4 16 25 √5, অর্থাৎ ব্যাসার্ধ হবে 5 একক। এরপরের প্রশ্ন কি বলেছে? এরপরের প্রশ্ন হচ্ছে 5 নম্বর, একটি চতুর্ভুজের দুটি কোণ পরস্পরকে সমদ্বিখণ্ডিত করলে, আমরা প্রশ্নটা দেখি, দুটি কোণ পরস্পর সমদ্বিখণ্ডিত করলে চতুর্ভুজটি সামান্তরিক হবে। তাহলে এবিসিডি একটি চতুর্ভুজ, আমরা যদি দেখি সামান্তরিক, আমরা একটু আঁকি। এই যে এই ঠিক আছে, এভাবে আমরা আঁকবো। আর এটা এ বি সি ডি, অর্থাৎ এখানে এবিসিডি, এখানে ধরি এবিসিডি কি চতুর্ভুজ, এসি এবং বিডি কর্ণ, এখানে এসি আর বিডি কর্ণ দেখতে পাচ্ছি ও বিন্দুতে ছেদ করেছে, অর্থাৎ এটা ও বিন্দু পরস্পর, অর্থাৎ এও সমান ওসি। এখন এও বি এবং সিওডি সমকোণী ত্রিভুজে, এও সমান ওসি, বিও সমান ওডি, এও বি কোণ সমান সিওডি কোণ উলম্ব অনুসারে, অর্থাৎ এসএস সূত্র অনুযায়ী এও বি দুইটা সর্বসম হলো এ বি সমান সিডি। আবার একইভাবে প্রমাণ করা যায় এডি সমান বিসি। যাই হোক, এরপর আমরা চলে যাব পরের প্রশ্ন কি? পরের প্রশ্ন বলছে একটি সামুদ্রিকের কর্ণদ্বয় পরস্পরের লম্বভাবে ছেদ করলে প্রমাণ করা যায় সামুদ্রিকটি রম্বস। প্রমাণ করে একটি আয়তক্ষেত্রের কর্ণ দুটি দৈর্ঘ্য সমান। তো প্রথম প্রশ্ন, এবিসিডি একটি সামুদ্রিক, এসি এবং বিডি পরস্পরকে ও বিন্দুতে লম্বভাবে ছেদ করছে, এটা আমরা 6 নম্বর। ঠিক আছে, তোমার লম্বভাবে ছেদ করলে প্রমাণ করো সামুদ্রিকের কর্ণ দুটি লম্বভাবে ছেদ করে সামুদ্রিকটি রম্বস হবে। অর্থাৎ আমরা ধরে নিলাম এই পর্যন্ত, অর্থাৎ এটা যদি এখন এটার সাথে এটা যোগ করি, যদি তোমার রম্বস হতে হয় তাহলে আসলে এটা লম্ব হতে হবে। ঠিক আছে, তাহলে এবিসিডি কর্ণ এবি বিডি এবং পরস্পর ও বিন্দুতে লম্বভাবে ছেদ করে সামুদ্রিকের ধর্ম অনুযায়ী এ সমান ওসি আর বিও সমান ওডি। এখন এও বি এবং এত সমকোণী ত্রিভুজের এও সমান ওসি, ওবি সমান ওসি, কোণ সমান 90, সুতরাং শেষ এবি সমান বিসি। একইভাবে সব বাহু সমান প্রমাণ করা যায়, অর্থাৎ এবিসিডি একটি রম্বস। এরপরে প্রশ্ন, প্রমাণ করে একটা আয়তক্ষেত্র কর্ণ দুটি দৈর্ঘ্য সমান। তাহলে আমরা একটা আয়তক্ষেত্র আঁকবো, এরকম করে একটা আয়তক্ষেত্র আঁকি। এই আয়তক্ষেত্র আঁকলাম। এবিসিডি একটা আয়তক্ষেত্র, আমরা যদি বলি এ বি সি ডি, এটা আয়তক্ষেত্র। এবি সমান সিডি, এবি সমান সিডি এবং বিসি সমান এডি। এবিসি সমান 90 ডিগ্রি। এখন এবিসি এবং বিএডি ত্রিভুজ বিবেচনা করি ও কর্ণ আঁকতে হবে, এটা এবং এটা কর্ণ। ঠিক আছে, তাহলে বিবেচনা করি এবি সমান সিডি, বিসি সমান এডি, এবিসি কোণ সমান এত 90 ডিগ্রি। কাজে এই সূত্র অনুযায়ী এসি সমান বিডি, অর্থাৎ আয়তক্ষেত্র কর্ণ দুটি সমান, প্রমাণিত। এরপর আমরা চলে যাব 7 নম্বর, সমাধান করো 3x - 2y = 5, x + 4y = 4। এই সমাধানটা আমরা দেখে নিই। তো এই সমাধানটা প্রথম ভগ্নাংশ দূর করার জন্য আমরা দ্বিতীয় সমীকরণটি 3 দ্বারা গুণ করি, তাহলে 3x + 3 × 12y + 3 × 12 = 12। এখন প্রথম সমীকরণ থেকে প্রথম সমীকরণটি 3x - 2y, অর্থাৎ দুটি সমীকরণ বিয়োগ করি, তাহলে অর্থাৎ 3x চলে যাবে, 12y আর মাইনাস প্লাস হয়ে যাবে, অর্থাৎ এখানে সরাসরি y এর মান 2 পেয়ে যাবো। তোমরা একটু ফলো করবে ক্যালকুলেশনটা যেভাবে করেছি। y সমান 2 যদি 1 নং সমীকরণে বসাই দেই, অর্থাৎ x + 4/2 = 4, এরকম এসে x এর মান হবে 2। এরপর আমরা চলে যাবো পরের প্রশ্ন কি বলেছে? পরের প্রশ্ন হচ্ছে 2x + 3y এভাবে আছে = 0। কাজে এটা যদি 0 হয় তাহলে দেখা যাচ্ছে দুটি
বর্গের যোগফল কখনোই শূন্য হতে পারে না, যদি শূন্য হয় তাহলে তারা এককভাবে শূন্য, অর্থাৎ এই টোটাল টার্মটা শূন্য অথবা এই টোটাল টার্মটা শূন্য, ঠিক আছে। তাই দুটি বর্গের অতএব 2x + 3y - 5 3x + 2y = 5। তাহলে এখানে দুটো সমীকরণ আসছে, এটা কী করতে হবে, প্রথম সমীকরণকে 3 দিয়ে গুণ করে তারপরে দ্বিতীয় সমীকরণকে 2 দিয়ে গুণ করে, অর্থাৎ আমরা ইলিমিনেশন বা অপনয়ন পদ্ধতি করে এক্সের মানটা বের করব 6x প্লাস, তাইলে দুটো বিয়োগ করব, ওয়াইয়ের মান 1 পাবো, ওয়াইয়ের মান 1 পাইলে এই মানটা বসিয়ে দিলে এক্সের মান 1 পাবো, অর্থাৎ x = 1 y = 1। এরপরের প্রশ্ন হচ্ছে কি তোমার 8 নম্বর, উৎপাদক বিশ্লেষণ করে x³ + y³ -12xy + 64। এটা যদি আমি উৎপাদক দেখি a³ + b³ + c³ এর সূত্র আমাদের মনে পড়ে যাচ্ছে, x³ + y³ + 4³ - 3ab c। কারণ এই দেখো এটা পরিচিত সূত্র, যেটা a³ + b³ - 3abc মানে a + b + c * a² + b² + c² - ab - bc - ca। এখানে ওই মানগুলি মনে মনে চিন্তা করলে সমীকরণটি এভাবে লেখা যায়, তাহলে এটা হবে উত্তর। এরপরের উৎপাদক যেটা, সেটা হচ্ছে এরকম, এটা আমরা মিডল টার্মও করতে পারি। যাই হোক, উৎপাদকটা x² + x a + 1 a + 2 এমনভাবে আমরা করব, যেমন এই পরের লাইনটা যদি এরকম করি যে x² + x, এক্সটা না লিখে আমরা কি লিখব, a + 2, হ্যাঁ, a + 2 - a - 2 a + 1, ঠিক আছে। আর এর সাথে কি করব, এর সাথে x দিয়ে দেবো, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে x দিলে, আর বাকি সমান a + 1, ওই বাকিটা যে লিখে দেবে। তারপরে আসলে প্রথম যে টার্মটা থাকবে x² + a + 2 * x, হ্যাঁ, এখান থেকে x কমন যাবে, ঠিক আছে। আর পরে থাকবে a + 1 * x, আর বাকি আর একটা টার্ম থাকবে, হ্যাঁ, তোমার এটা মাইনাস কি থাকবে, a + 2 a - 1, সেখান থেকে a + 1 কমন নিলে তোমার এইরকম একটা উত্তর আসবে, ঠিক আছে। উদ্ভাবনটা তোমরা অনেকবারই করেছো। যাই হোক, এরপর আমরা চলে যাব লেখচিত্রের সাহায্যে সমাধান করো। 4x - y - 3 2x + 3y = 5। তাহলে 4x - y = 3 2x + 3y = 5। এখানে দুটি সরলরেখা লেখচিত্র আঁকা হলো, রেখা দুটি হলো 4x - y সমান, এখান থেকে ওয়াইটাকে আলাদা করলাম, তারপরে 2x + 3y, এখান থেকে ওয়াইটাকে আলাদা করলাম 5 - 2z। এখন গ্রাফে দেখা যাচ্ছে যে দুইটি রেখা, আমরা যদি গ্রাফটা দেখি, এই যে গ্রাফ, ঠিক আছে, এই বরাবর হচ্ছে এক্স ওয়াই অক্ষ, আর এই বরাবর হচ্ছে এক্স অক্ষ, আর এইদিকে হচ্ছে 1 1 মানে তাহলে এই যে এই, আর এখান থেকে এই 0 থেকে 5 মানে 5টা ঘর কাছে এটা 1, অর্থাৎ এই বিন্দুটা পরস্পর ছেদ করেছে, তো বিন্দুটি 1, ঠিক আছে। এভাবে তোমরা করে দিবে। এরপরের প্রশ্ন 10 নম্বরের প্রশ্ন, প্রমাণ করো যে -7 12 19 18 15 এই বিন্দুগুলি পরস্পর যোগ করলে একটি সামান্তরিক উৎপন্ন হবে। তাহলে আমাদের বিন্দুগুলি পরস্পর যোগ করলে একটি সামান্তরিক যদি উৎপন্ন হয়, বিন্দুগুলি এ বি সি এরকম সামান্তরিকের প্রমাণ সহজ উপায়, কর্ণদ্বয় মধ্যবিন্দু একই কিনা। তাহলে আমরা যদি দেখি এসি এর মধ্যবিন্দু আলাদা করি 8/6 অর্থাৎ 6/2, বিডি এর মধ্যবিন্দু 8/6 6/2 অর্থাৎ দুটো এই মধ্যবিন্দু একই, কাজে দুটি কর্ণের মধ্যবিন্দু যদি একই হয় তাহলে ত্রিভুজটি সামান্তরিক, হয়ে গেল উত্তর। এরপরের প্রশ্ন কি বলছে, প্রমাণ করো এই যে এটা আছে এরকম, এটা সমান 1। তাহলে আমরা যদি প্রমাণ করতে যাই, তাহলে এটাকে কী করতে হবে, আমরা জানি a⁴m⁴n, তাহলে mn হবে এভাবে। তাহলে এইটার সাথে এটা যদি গুণ করি x - y / x - z এরকম করে যোগ দিয়ে দিই, কারণ যেহেতু পাওয়ার আকারে আছে যোগ দিয়ে লেখা যায়। তারপরে একটা মাইনাস এখান থেকে কমন নিয়ে তারপরে লসাগু করব, অর্থাৎ 3টি ক্যালকুলেশন করলে টোটাল 0 আসবে। 0 আসলে a⁴ মানে 1 প্রমাণিত। এরপরে আমরা ফাইনালি রমা তার নৌকা নিয়ে স্রোতের অনুকূলে 6 ঘন্টায় 30 মাইল গিয়ে এই পথে স্রোতের প্রতিকূলে 10 ঘন্টায় ফিরে এলে স্থির জলে নৌকার গতিবেগ ও স্রোতের গতিবেগ নির্ণয় করো। আমরা যদি দেখি গতি নির্ণয়ের ক্ষেত্রে ভাটির ক্ষেত্রে বা 30/6 অর্থাৎ 5 কিলোমিটার, উজানের গতি 30/10 অর্থাৎ 3 কিলোমিটার পার ঘন্টা। ধরি নৌকার নিজস্ব গতি b এবং স্রোতের গতি s, তাহলে অনুকূলে b + s = 5, প্রতিকূলে b - s = 3। তাহলে এই দুটো যদি যোগ করে দিই b + s, হ্যাঁ, তাহলে দেখা যাচ্ছে s চলে গিয়ে 2b = 8, b =
ফোর, আবার ফোরে মানটা যদি বসিয়ে দিয়ে সমান ওয়ান হবে, অর্থাৎ নৌকার গতি তোমার 4 কিলোমিটার এবং স্রোতের গতি 1 কিলোমিটার পার ঘন্টা। এই ছিল তোমাদের এই প্রশ্নের সামগ্রিক বিশ্লেষণ। আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে তোমরা ফুললি প্রশ্নের আইডিয়া পাবে এবং এই টাইপেরই প্রশ্ন আসবে। 9-এর অনেকেই হয়তো প্রশ্ন কীরকম হয় বিভ্রান্তিতে থাকো, এই প্রশ্নটা দেখলে বুঝতে পারবে। এই প্যাটার্নেই তোমার লেখচিত্র থেকে শুরু করে বাকিগুলি আসবে। পরিশেষে বলবো, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। আজ এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।